জয়গুরু। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের নালিশ বা বিচারের জন্য আসে। তখন সেখানে শ্রী শ্রী ঠাকুর অনেক ক্ষেত্রে সমাধান দেন, আবার অনেক ক্ষেত্রে সমস্যাটা যাদের মধ্যে তাদেরকেই সমাধান করতে বলেন। তো ঠিক এরকম একটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের কাছে তারা বিচারের জন্য আসছিল এবং সেখানে শ্রী শ্রী ঠাকুর নিজে সমাধান না দিয়ে তাদেরকেই বলেছিলেন যে তোমাদের বিচার আমার করা লাগবে না, তোমরাই তোমাদের বিচার করতে পারবে। সে সম্পর্কে আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনাটি আলোচনা প্রসঙ্গ থেকেই নেওয়া। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার পর মাতৃমন্দিরের পিছনে বকুল তলায় বসে আছেন। তখন আশ্রমের একদল ছেলে পরস্পর মারামারি করে এসে তার কাছে অভিযোগ জানিয়ে বিচার চাইল। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রত্যেককে ডাকিয়ে এনে সব কথা শুনলেন। পরে অভিযোক্তা ও অভিযুক্ত উভয় পক্ষকে ডেকে বললেন, আমি জানি তোমরা সাময়িক কোনো ভুল করলেও ভুলকে নিজেদের বন্ধু মনে করার মতো বেকুব তোমরা নও। এক কথায় ভুল তোমাদের প্রিয় নয়, চাহিদার জিনিস নয়। খেলার সাথীদের পরস্পরের মধ্যে বন্ধুত্বই তোমাদের কাম্য। সেই বন্ধুত্ব যখন বিপন্ন হয় সকলেই তোমরা অশান্তি বোধ করো। বন্ধুত্বের প্রতিষ্ঠাই তোমরা চাও। তার জন্য তোমাদের মধ্যে দোষী যে সে অকপটে দোষ স্বীকার করতে পারে এবং ক্ষুব্ধ যে সেও সহজভাবে ক্ষমা করতে পারে। তোমরা নিজেরা ভালো এবং ভালোই চাও। তোমাদের বিচার আমার করা লাগবে না, তোমরাই তোমাদের বিচার করতে পারবে। তোমরা বরং ফাঁকে যাও। ইচ্ছা করলে তোমরা কি সিদ্ধান্ত করলে আমাকে জানিয়ে যেতে পারো। ছেলেরা দলবদ্ধ হয়ে নিভৃত নিবাসের পূর্ব দিকে বাঁধের পাশে নিরালা জায়গাটায় চলে গেল। শ্রী শ্রী ঠাকুর উৎসুক হয়ে বসে আছেন ওদের জন্য। কিছুক্ষণ বাদে ওরা দল বেঁধে হাসতে হাসতে এসে হাজির। কি খবর? সহাস্যে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর। সবাই এক বাক্যে বলল, আমাদের মিটমাট হয়ে গেছে। এই বলে পরস্পর কোলাকুলি করতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর এই দৃশ্য দেখে মহা খুশি। পরে সবাই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করল। উভয় দল একজনকে দেখিয়ে বলল, ঠাকুর, এই মারামারির মূল কারণ। এ দুই দলের কাছে পরস্পরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সবাইকে উত্তেজিত করেছে। এর উদ্দেশ্যই ছিল যাতে আমাদের মধ্যে বেঁধে যায়। যা হোক, ওকেও আমরা ক্ষমা করেছি। তবে ও যদি ভবিষ্যতে কারো বিরুদ্ধে বলে তা আমরা কখনো বিশ্বাস করব না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা মোকাবিলায় মিলিয়ে নিতে চেষ্টা করলে ওর কারসাজি সফল হতো না। এমনতর অবস্থায় মোকাবিলায় না মেলানো পর্যন্ত ভাববে, ব্যাপারটা সম্বন্ধে তদন্ত না করা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করার অধিকার তোমাদের নেই। তবে প্রয়োজন মতো সাবধান হতে পারো যাতে কেউ ক্ষতি না করতে পারে। তদন্ত করার বুদ্ধি না থাকলে এইভাবে বেকুব বনে যাবে। এরপর শ্রী শ্রী ঠাকুর গম্ভীরভাবে সেই ছেলেটিকে বললেন, এমনতর অভ্যাস থাকলে পরকাল ঝরঝরে হয়ে যাবে। তুই সবার সামনে নাকে খত দিয়ে বল, এমন কাজ আর কখনো করবি না। যা ছাড়াতে পারিস না তা কখনো বাধাতে যাবি না।
ছেলেটি নাকে খত দিয়ে তাই বলল। সে ওঠার পর বললেন, তুই বামুনের ছেলে, তোর কাজ হলো মানুষের সঙ্গে মানুষের মিল ঘটানো। তা না করে তুই কিনা শেষটা এমনও তোর কাজ করে বেড়াচ্ছিস। বুদ্ধি যদি থাকে সে বুদ্ধি সৎ কাজে লাগা, যাতে মানুষের উপকার হয়, বাপ দাদার মুখ উজ্জ্বল হয়। ছেলেটি অনুতপ্ত হয়ে বলল, ঠাকুর, আমার ভুল, আমি বুঝতে পেরেছি, আর আমি এমন করব না। শেষে ঠাকুর বললেন, সাবধান, মনে থাকে যেন। জয়গুরু। সবার দীর্ঘায়ু কামনা। এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।